पश्चिम मेदिनीपुर के डीएम ने बांग्ला बाड़ी और प्रधानमंत्री आवास योजना के तहत जमा किए गए आवेदनों के लिए गठित की कुल मिलाकर 1300 समीक्षा दल। पश्चिम मेदिनीपुर के डीएम खुर्शीद अली कादरी ने एक संवाददाता सम्मेलन में बताया कि उनके जिले में बांग्ला बाड़ी और प्रधानमंत्री आवास योजना के तहत 3,08,464 आवेदन जमा हुए हैं, जिसकी समीक्षा शुरू कर दी गई है। जिला प्रशासन की तरफ से कुल मिलाकर 1300 टीम बनाई गई है, जो ग्राउंड जीरो पर जाकर सभी आवेदकों के आवेदनों की पूरी समीक्षा करेगी। डीएम ने यह भी बताया कि पश्चिम मेदिनीपुर जिले के घटाल में बाढ़ और चक्रवात तूफान दाना से प्रभावित जिन लोगों के मकान क्षतिग्रस्त हुए हैं, उन्हें भी इस योजना के अंतर्गत लाया गया है। প্রসেস যে আছে এখন কিছুদিন আছে, আরো কিছু অ্যাপ্লিকেশন যে আছে আসবে, সেটা এনরোলমেন্ট হবে। তো বিএস নিয়ে আমাদের এই যে গত যে আছে আমাদের সিজন ছিল, এখন আবার যে আছে রবি প্লাস সামার ক্রপস যে আছে সিজন আসছে। তো আজকে অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবার যে আছে রবি প্লাস সামার ক্রপস ক্ষেত্রে ফর্মস কালেক্ট হবে। এই নিয়ে বেশ কিছু ক্রপস কভার করা হয়েছে। এর মধ্যে যে উল্লেখজনক যে এখন চেঞ্জ হয়েছে দ্যাট ইজ পটেটো। যে আমাদের আলু যে আছে, আলু চাষিরা এর আগে কি হতো, তাকে প্রিমিয়াম দেওয়ার কথা ছিল, কিন্তু এখন যে আছে প্রিমিয়াম 100% গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টই দেবে, প্লাস এখন প্রিমিয়াম দেওয়ার কথা নেই। এখন থেকে এ চালু হবে। আগামী 1-2 দিনের মধ্যে আমাদের আবার ক্যাম্প স্টার্ট হবে, আবার যে আছে আমাদের ফর্মস কালেকশন হবে। এই নিয়ে আমাদের যে গড়বেতা বেল্ট আছে, সেখানে যে আলু চাষিরা বেশি থাকে আর বেশি উপকার পাবেন। বিকজ এর আগে কিছু জায়গা আমি দেখলাম আমি কেন প্রিমিয়াম দিয়ে দেবো, বিকজ সেই নিয়ে একটা টাকা ব্যাপার ছিল। এখন সেই প্রিমিয়াম যে আছে 100% যে আছে স্টেট গভর্নমেন্ট দেওয়া করবে। তো এই যে 2 ইস্যুজ আছে, আমি আপনার মাধ্যমে যে আছে আমাদের এখানে যে বেনিফিশিয়ারিজ আছে তাকে জানাতে চাই, প্লাস যে আমাদের পশ্চিম মেদিনীপুরের যে জনগণ আছে তাকে জানাতে চাই। এই বেসিক্যালি প্রসেস আজ থেকে স্টার্ট হবে, প্লাস আশা করছি কি এই সমস্ত প্রসেস আমি সুষ্ঠুভাবে কমপ্লিট করতে পারবো। প্রায়োরিটি লিস্ট সেটা তো স্যার এটাই তো আছে না, প্রায়োরিটি যে আছে ওয়েটিং লিস্ট 3,08,464। এর মধ্যে আরো কিছু জুড়বে নতুন ভাবে, যে বন্য পরিস্থিতি হয়েছিল গাডাল প্লাস অ্যাডজয়নিং এরিয়া, সে ইনক্লুড হবে। প্লাস যে সাইক্লোন দানা আছে সেখানে যদি ক্ষয়ক্ষতি হয়েছে যে আমাদের আছে সেটা ইনক্লুড হবে। স্যার এই যে পরিমাণটা বললেন, এটাই কি পুরো জেলার বকেয়া, মানে যারা পায়? যে লিস্ট আছে বেসিক্যালি 2021-22 একটা সার্ভে করা ছিল, ঠিক আছে। সেই সার্ভে বেসিসে আমাদের একটা লিস্ট ড্রাফট করা হয়। আর ড্রাফট বেসিসে যে গরিব সোশিও ইকোনমিক সেন্সিস বেসিসে যে গরিব যার পাওনার কথা তার লিস্ট যে আছে ফাইনালাইজ হচ্ছে। এটা আবার একটা রিভেরিফিকেশন প্রসেস স্টার্ট হবে, বিকজ 2-3 বছর হয়ে গেল, মেবি কেউ বাড়ি করেছে বা মেবি কিছু জায়গা ভুল ছিল, সে রিভেরিফিকেশন প্রসেস হবে, সো দ্যাট অ্যাকচুয়ালি যার পাওনার কথা সে বেসিক্যালি লোকজন গরিব মানুষ সে স্কিম থেকে বেনিফিট পাবে। আপনাদের কতগুলো গ্রুপ যাবে আর কি? যে আমাদের বাই 1300 যে আছে সার্ভে টিম ড্রাফট করা হচ্ছে, 1300 টিমস পার ডে। হ্যাঁ, তো পার ডে we are expecting around 30,000 households, 30,000 applicants যে আছে তার যে আছে আমাদের সার্ভে করতে হবে, সো দ্যাট আমি 5 ডিসেম্বর মধ্যে এই কাজ কমপ্লিট করতে পারি। স্যার স্টেট গভর্নমেন্ট একটা ঘোষণা আছে যে এই ডিসেম্বরের মধ্যেই টাকাটা। স্যার আমাদের ডিস্ট্রিক্টের কোনো কোটা দিয়েছে স্যার? নেই, এই তো কোটা কিছু নেই, এই নিয়ে বেসিক্যালি ভেরিফিকেশন বেসিসে। স্যার দেখা যাচ্ছে যে পাকা বাড়ি আছে, অথচ আবাস যোজনায় বাড়ি পেয়েছে, বিভিন্ন যারা টাঙিয়ে আছে পাওয়ার যোগ্য তার কিন্তু বাড়ি পাচ্ছে। সেই নিয়ে তো এরকম অভিযোগ আছে শহরে। সেই নিয়ে তো আমি বলছি মেদিনীপুর এই নিয়ে আরবান এরিয়া আসবে না, অনলি রুরাল এরিয়া আসবে, ব্লক এরিয়া। এটা तो रूरल मेदिनीपुर शहर एकदम घटছে। वो ठीक है, अभी सर रूरल की बात जरूरी है। ये जो बांग्ला बाड़ी है এটা রুরাল এরিয়া মধ্যে হবে। এরকম অভিযোগ হতে পারে, তার একটু পাকা হাউস আছে, या তার এমন তো হতে পারে। স্যার এরকম কি কোনো অভিযোগ নির্দিষ্ট নেই কিছু নেই, এখন তো স্টার্ট হবে না, সার্ভে হবে। এই নিয়ে জাস্ট দ্যাট ইজ ওয়াই আমাদের রিভেরিফিকেশন প্রসেস আছে, कि যার অলরেডি পাকা বাড়ি আছে তাকে ডিলিট করবে। দিস ইজ দ্য প্রসেস, ঠিক আছে। তো ভেরিফিকেশন এই জন্য আছে, আদারওয়াইজ তো অলরেডি লিস্ট আছে, স্টেট গভর্নমেন্ট ডাইরেক্টলি টাকা দিত। এই যে রিভেরিফিকেশন প্রসেস আছে, যার অলরেডি বাড়ি করা হয়েছে বা যার অলরেডি ইকোনমিক্যালি ভ্যালু অফ আছে, তাকে ডিলিট করার জন্য বেসিক্যালি এই রিভেরিফিকেশন প্রসেস আছে। বাকি এখানে 100% স্টেট ফান্ডেড আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 100% দিয়ে ফান্ড করছে, প্লাস স্টেট গভর্নমেন্ট যে আছে তার যে নিয়ম আছে খুবই ফ্লেক্সিবল আছে, যার অ্যাকচুয়ালি গরিব মানুষ প্রান্তিক মানুষ
সে পাবেন, সে নিয়ে বেসিক্যালি স্টেট গভর্নমেন্ট এই স্কিমটা রাখা হয়েছে। স্যার আলু চাষ তো শুরু হতে চলেছে, আলুর কালোবাজারি নিয়ে, আলু বীজ কালোবাজারি এবং সারের কালোবাজারি প্রায় অভিযোগ উঠে। এবছরও বরপেদার বিভিন্ন এলাকা থেকে যেটা 1750 টাকা দাম 1950 টাকা দামে বিক্রি হয়েছে, এরকম অভিযোগ কিন্তু আসছে। যেখানে যেখানে কমপ্লেন্ট আছে সেখানে অলরেডি তো আমাদের এসেছে, অলরেডি যে কনসার্ন অফিসারকে বলা হয়েছে রেড করার জন্য, প্লাস আমাদের যে ইন্টারভেনশন করার দরকার সেটা আপনি নিশ্চিত থাকুন, সেই ইন্টারভেনশন স্যার নতুন করে বার্ধক্য ভাতা পোর্টাল কি চালু হয়েছে নাকি এখন চলছে? তো নতুন করে যে আছে লক্ষ্মীর ভান্ডার, নতুন করে যে আছে আমাদের মানবিক, নতুন করে যে আছে স্যাংশন দেওয়া হয়েছে। আমাদের যে এখন যে ফিগার্স আছে, আমি যদি আপনাকে জাস্ট আ সেকেন্ড, টোটাল 22,463 নতুন অ্যাপ্রুভ হচ্ছে। আচ্ছা, মানবিক 809, উইডো পেনশন 2,456। স্যার এই নতুন বীজ নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে বা কবে কি হবে? ये যে আপনার মোহনপুর ব্রিজ আছে, মোহনপুর ব্রিজ নিয়ে অলরেডি টেন্ডার প্রসেসে আছে। আশা করছি যে শীঘ্রই যে আছে 1 মাস মধ্যে আমাদের টাইমলাইন দেওয়া হয়েছে। আমি আশা করছি কি উইদিন ডিসেম্বর আমাদের এখানে যে আছে মোটামুটি ফাইনাল স্টেজ যে আছে ওর অর্ডার অ্যাওয়ার্ড দেওয়া। স্যার আবাস যোজনায় স্যার যদি কারোর বাড়িতে কোনো ফল্ট ধরা পড়ে সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা আপনারা নেবেন? ডিলিট করতে হবে। সেখানে যে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনে 3 জিনিস আছে। আচ্ছা, ফার্স্ট ইজ অ্যাপ্রুভাল, খুবই গরিব সেখানে কিছু ঠিক আছে। সেকেন্ড ইজ যেখানে পুরো পাকা বাড়ি হয় সেখানে ডিলিট। থার্ড আছে যদি কোথায় কিছু এরকম কনফিউশন থাকে, সার্ভে টিম তো এই তো জানে না গরিব আছে কি না কি আছে, সেখানে একটা হোল্ড আছে, হোল্ড বাটন করে আবার সেখানে রিভেরিফিকেশন আবার যাবে টিম, দেখবে কি অ্যাকচুয়াল কি পজিশন আছে, দেন ইট উইল ফাইনালাইজ। তো আমাদের যে আছে পুরো বেসিক্যালি মূল কথা আছে যে গরিব যার পাওনার কথা সে বাড়ি পাবে, সে নিয়ে বেসিক্যালি ব্যবস্থা করা হয়েছে।